আল্লাহ পাকের যে বিধান সেই অনুযায়ী যদি আপনি অর্থমন্ত্রী চালান, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে আপনার সমৃদ্ধি আসবে, বরকত আসবে, রহমত আসবে। এর বাইরে মাননীয় স্পিকার, আজকে এই কথাগুলো বললে আপনারা কেন বাধা দিচ্ছেন? আজকে পৃথিবীতে আল্লাহ পাক বলছেন যে বিপর্যয় সৃষ্টির জন্য আমরাই দায়ী, আমাদের কৃতকর্মই দায়ী। পবিত্র কোরআনের আলোকে এতক্ষণ যে বক্তব্যটি শুনলেন, এই বক্তব্যটি দিয়েছেন বিএনপি নেতা হারুনুর রশিদ। পতিত স্বৈরাচার সরকারের আমলে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য দেন। তার এই বক্তব্যের জন্য বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু স্বৈরাচার সরকার পতনের পর তার বক্তব্যে চলে এসেছে ভিন্নতা। তিনি আলেম উলামা এবং বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন। চলুন দেখি তার বক্তব্যের কি ভিন্নতা এসেছে। আমি ব্যর্থহীন করতে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। বিএনপি নেতা হারুনুর রশিদের এই দ্বিমুখী বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত ইসলামীর অন্যতম নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি জামাত ইসলামী আয়োজিত এক সমাবেশে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চলুন দেখি শফিকুল ইসলাম মাসুদ কি বলছে। জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, আর আমরা নির্বাচন আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক। এই পর্যন্ত শেষ। দানের শেষে বিসমিল্লাহ। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে? জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা বলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষটা ভালো করে। বিএনপি নেতা হারুনুর রশিদের বক্তব্য এবং জামাত ইসলামীর নেতা ডক্টর শফিকুল ইসলামের প্রতিক্রিয়া, এই দুটিকে আপনারা কিভাবে দেখছেন সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সেই সাথে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে আমাদেরকে আগামীতে চলার পথের প্রেরণা যোগাবেন।